এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, ইজতেমা ময়দানের সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন এই মুহূর্তে। এবং আমরা এর আগে বলেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই পক্ষের সাথে কথা বলবার কথা রয়েছে, সে বিষয়ে কোনো খবর আছে কিনা? তানিয়া, গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে আগামী 20 তারিখ থেকে যে জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে, যারা কিনা তাবলিগের নিজামুদ্দিন পক্ষের অর্থাৎ মাওলানা সাদ অনুসারীদের পক্ষের, তাদের এই জোট সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। আর মাওলানা সাদের আগমন এদেশের ইজতেমায় এবং তাদের পক্ষের যে জোট সম্মেলন, এটাকে ঘিরে গত কয়েকদিন ধরেই নানা রকম উত্তেজনা ছিল, নানা রকম বিশৃঙ্খলা এবং হট্টগোল হয়েছে। তারই ধারাবাহিকতায় গত রাতে এই অঘটনটি ঘটে গেছে। অর্থাৎ দুই পক্ষের অনড় অবস্থান, এক পক্ষ যে জোট সম্মেলন করবে 20 তারিখ থেকে, আর তাদের প্রতিপক্ষ জোট সম্মেলনে বাধা দিবে কিংবা মাওলানা সাদকেও এদেশে আসতে দেওয়া হবে না, এই সকল অবস্থান নিয়ে দুপক্ষের মধ্যে যে অনড় অবস্থান ছিল, তারই ফলে গত রাতে এই ঘটনা ঘটেছে। এবং দুই পক্ষের দাবি যে কমপক্ষে 3 জন নিহত হয়েছে। আর আমরা হাসপাতাল এবং বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন দুপক্ষেরই। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজেপি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলার যারা সদস্য, তারা ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী ইজতেমা ময়দান এবং চারপাশে কঠোর অবস্থান নিয়েছেন। আর ইজতেমা ময়দানে মূলত যারা তাবলিগের নিজামুদ্দিন পক্ষের অর্থাৎ মাওলানা সাদ পক্ষের, যাদের কিনা শুরু হওয়ার কথা জোট ইজতেমা আগামী পরশু থেকে, তারাই অবস্থান নিচ্ছেন। আর প্রতিপক্ষের যারা, তারা মাঠে নেই। এখন পরিস্থিতি থমথমে অবস্থা। আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, এখান থেকে যারা মাঠে রয়েছেন তারা বলছেন যে তাদের প্রতিনিধি দল, তাদের সেসব মুরব্বীরা সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য গিয়েছেন। আর অন্য পক্ষের যারা রয়েছেন, সুরায়ে নিজাম অর্থাৎ মাওলানা জুবায়ের যারা অনুসারী, তাদের কোনো অবস্থান আজকে মাঠে দেখা যায়নি। তারা মাঠের কোথাও আছে বলেও এরকম আজ করা যাচ্ছে না। তবে অনেকেই বলছেন বা আশঙ্কা করছেন তারা মাঠের আশেপাশে হয়তো রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে পরবর্তীতে না ঘটে, সেই জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিও রয়েছে। আর যারা নিজামুদ্দিনের তাবলিগের নিজামুদ্দিন পক্ষের অর্থাৎ মাওলানা সাদের যারা অনুসারী, তারা মাঠে নানা রকম প্রস্তুতি নিচ্ছেন। তারা ইজতেমার যে জোর সম্মেলন, জোর সমাবেশ আগামী পরশু থেকে, সেটার জন্য নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যারা কিনা অন্ততপক্ষে 3 চিল্লায় সময় লাগিয়েছেন তাবলিগের বিভিন্ন এলাকায় দেশের নানা প্রান্ত থেকে, তারাই এই জোট সম্মেলনে এসেছেন। এবং এই জোট সম্মেলনে দেশীয় আলেমদের সাথে পাশাপাশি বিদেশি আলেমরাও বয়ান করার কথা রয়েছে। অর্থাৎ তারা আগামী বিশ্ব ইজতেমা। আমরা ফিরবো আবারও। ইকবাল সরকার, আপনার কাছ থেকে নিশ্চয়ই ইজতেমার আরো খবর জানবো। দর্শক, আমাদের সহকর্মী ইকবাল সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।